থেমে নেই টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ছুটির দিনেও শত শত মানুষের দেখা মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তি বা প্রতিষ্ঠান সবারই চেষ্টা ছিল নিজের সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর। রিকশা চালক থেকে শুরু করে প্রবাসী সবাই আছেন অনুদান দেয়ার মিছিলে। শত শত মানুষের ভিড়ে টিএসসিতে আসা মুক্তা, নাসিমা ও নাদিয়ার কথা আলাদা করে বলতেই হয়। 3 দিনে বাউনিয়া ও ইসিবি চত্বরে দাঁড়িয়ে শুধুমাত্র রিকশা চালকদের কাছ থেকে সংগ্রহ করেছেন অনুদান। 2 টাকা 5 টাকার পাশাপাশি হাজারো কয়েন জুড়ে ছিল শ্রমজীবী মানুষের ভালোবাসা। 3 বান্ধবী রিকশা চালকদের এই ভালোবাসা তুলে দেন বন্যার্তদের জন্য। ধনী যারা তারা দিতে চায় না, কিন্তু রিকশাওয়ালারা মানে আমরা রাস্তায় যখন হাঁটি তখন বলে আমরা প্রতিদিনই দিব। মানে আমরা 2 দিন যে গেছি প্রতিদিন এক রিকশার কাছে যে কয়বার চাইছি সে কয়বার সাহায্য করছে যে বাবা আমরা কত দিব। তো আমি বলছি যে আঙ্কেল আপনাদের কাছে ছাড়া আমরা কাদের কাছে আসব। আমরা তো ওনারা তো অনেক কষ্টে আছে, আমরা তো খেতে পারতেছি, ওনারা তো তাও খেতে পারতেছে না। তো ওনাদের যদি আপনারা সাহায্য করে না করলে কারা করবে? হ্যাঁ বাবা বুঝছি, তোমরা যখনই আসবে আমরা যে কয়টাকেই পারে আমরা সাহায্য করব। 70 ঊর্ধ্ব রওশনারা বেগমের গল্পটা আবার অন্যরকম। নিজের মেয়ে এবং নাতনিদের সাথে নিয়ে টিএসসিতে এসেছেন তারুণ্যের জয়যাত্রা দেখতে। দুর্যোগের মাধ্যমেই দেশে ঐক্যের দেখা মিলেছে বলে জানান রওশনারা। আমাদের চিন্তাধারা ভালো থাকতে হবে, মানুষের জন্য মানুষের করতে হবে। ও যে একটা সেই কামিনীর একটা পদ্য আছে না, আপনার তরে আসেনি আমি, হ্যাঁ অবনী পরে। আপন নিজের জন্য শুধু পৃথিবীতে আমি আসি নাই, আমরা 5 জনের জন্য আসছি, 5 জনকে সাহায্য করার জন্য আসছি, তাই নয় কি? এর মাঝেও ছিল বঞ্চনার গল্প। প্রশাসনে রাজনীতিকরণের প্রভাব থাকার জন্য দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত 194 জন উপসচিব নিজেদের সামর্থ্য দিয়ে এগিয়ে এসেছেন বন্যার্তদের জন্য। তাদের আশা বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবার পর কর্মক্ষেত্রেও দূর হবে বৈষম্য। আমরা চাকরিতে ঢোকার পরে বৈষম্যের শিকার, এটা হয়তো সবাই জানতে পারছেন না, কিন্তু আমরা নিজেরা সেটার বৈষম্যের শিকার হয়ে বুঝতে পারছি যে শুধু ঢোকার সময় বৈষম্য বিরোধ করলে হবে না, ঢোকার পরেও যাতে বাংলাদেশ সিভিল সার্ভিসে কোনো রকমের কোনো বৈষম্য না থাকে। আমাদের 194 জন সদস্য আছে এই বঞ্চিত উপসচিব। এদের ভিতর স্বতঃস্ফূর্তভাবে প্রায় 100 জনের মতো টাকা দিয়েছে আমাদের। সেই টাকায় আমরা 5 লক্ষ টাকা একত্রিত করে এই বন্যার্তদের জন্য দিলাম। সহায়তা দেয়ার এই মিছিলে ছিলেন ছাত্র, শিক্ষক, পেশাজীবী কিংবা প্রবাসী বাংলাদেশি। 96 জন শিক্ষক আছি আমরা। এদের প্রত্যেকের একদিনের স্যালারি প্লাস শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। বন্যায় অনেকেই কষ্ট করছে, অনেকের পশু পাখি ভেসে যাচ্ছে বন্যায়, অনেকেই নিজেদের ঘরবাড়ি হারাচ্ছে, এই জন্য আমি ওদেরকে টাকা দান করেছি। নগদ অর্থ ও সামগ্রী সংগ্রহের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ব্যস্ত ছিলেন বন্যার্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।